হাই ফ্রেন্ডস, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে কিছু একটা রান্নাবান্নার তোড়জোড় চলছে। কথাতেই আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, কিন্তু সেই পার্বণের অপেক্ষায় কি বসে থাকবো? তার আগে কি আমি রান্না করে খাবো না? না, একদমই নয়। পৌষ মাস পড়ে গেছে, সামনেই পিঠে পার্বণ, কিন্তু তার আগেই যদি পিঠে খাওয়ার ইচ্ছা হয় তো কি করব? তাই আজ পিঠে রান্না করতে শুরু করে দিলাম। আজ বানাবো তরকারি পিঠে আর দুধ পুলি। তো আমার বর তরকারির আঁচপাতি কেটেই দিয়েছে, আর এখানে আমি এবার তরকারিটাও বসিয়ে দিলাম। কড়াতে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আলুটা হালকা করে নেড়ে নিলাম। তারপরে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে আস্তে আস্তে তরকারিটাকে ভালো করে রান্না করে নেব। তারপরে একটুখানি হলুদ দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে আনাজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণই তরকারিটাকে করতে হবে। একটু হলুদ নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে দেখুন তরকারিটা কি সুন্দর হয়ে উঠবে। আর এই তরকারি পিঠের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই দুটো দিয়েও ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে এই দেখুন কতটা সবজিটা নরম হয়ে এসেছে। তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ তরকারিটা হবে একদম শুকনো শুকনো। সামান্য পরিমাণ নুনও দিয়ে দেব, যেহেতু আগে দিয়েছিলাম তাই এখন একটু অল্প করেই দেব। এরপরে ভালো করে ঢাকা দিয়ে তরকারিটা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে দেখুন আমার তরকারির রসটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে একটুখানি আমি শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিয়ে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে তরকারির স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। এই তো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। তারপরে এখানে একটু আমি বাবানকেও খাইয়ে নিচ্ছি। সন্ধে হয়ে গিয়েছিল, সন্ধেও দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও আর তোলা হয়নি। বাবানকে একটু দুধ আর বিস্কুট এখানে আমি খাইয়ে দিচ্ছি, কারণ এরপরে আরও অনেকটা কাজ পড়ে আছে। কুসুম কুসুম গরম জল করে নিয়েছি চালগুঁড়িটা মেখে নেওয়ার জন্য। চালগুঁড়িতে সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছিলাম। এই তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে চালগুঁড়িটা আটা মাখার মতো মেখে নিতে হবে। গুঁড়িটা ভালো করে না মাখলে কিন্তু পিঠে একদমই ভালো হবে না, সবই ভেঙে যাবে। এই তো দেখুন আমি কিরমভাবে মেখেছি, এরমভাবেই যারা করতে পারো না করে নেবে। তারপরে দুধ পুলি করার জন্য আমার বর এখানে একটুখানি দোকান থেকে এসে নারকেলটা কুড়ে দিচ্ছিল, আর আমি এখানে তরকারি পিঠেগুলো রেডি করছিলাম। ছোটো থেকেই আমার এই পিঠে খেতে খুবই ভালো লাগে, তাই মা আর ঠাকুমা যখন করতো তখন তাদের কাছে বসে বসে আমিও করার চেষ্টা করতাম। আমরা তখন সিলে চাল গোনাতাম, সেটাও গোনাতাম, খুব ভালো লাগতো। এই তো দেখুন আমি কিরাম পিঠেটা তৈরি করেছি। যাই হোক, তারপরে আমার বড় একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছিল। একা হাতে এত কিছু করা সম্ভব নয়, তাই ও আমাকে সমস্তটা একটু হেল্প করে দিচ্ছিল। যাই হোক, দুজনে মিলে করছিলাম বলে কাজটা অনেকটা তাড়াতাড়িও হয়ে গিয়েছিল। আর বাবানকেও সেই ফাঁকে খাওয়ানো ছিল, ওকে দেখছিলাম, তাই দুজনে মিলে করছিলাম, খুবই ভালো লাগছিল। আর গল্প করতে করতে দেখো আমাদের তরকারি পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলো ভাপাতে দেবো বলে আমি একটা ফুটো কাঁশিতে সাজিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি হাঁড়িতে গরম জল বসিয়ে এসেছিলাম গরম জলটা ফোটানোর জন্য। এই তো দেখুন এবারে আমি সমস্ত পিঠেগুলো এই হাঁড়ির ওপরে ভাপাতে দিয়ে দেব, যাতে পিঠেটা ভালো মতন হয়। ভালো করে ঢাকা দিয়ে এবারে এখানে পিঠেটা আমি হতে দেব। তো আমি 15-20 মিনিট রাখার পর এবার আমি খুলে দেখলাম যে আমার পিঠেটা হয়েছে কিনা। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমি একটা কাঁশিতে ঢেলে নিয়েছি, তারপরে আর এক ক্ষেপও আমি বসিয়ে দিয়েছিলাম, সেটাও আমি কাঁশিতে ছেড়ে নিলাম। এই তো দেখুন কি সুন্দর সব পড়ে গেল। আমার পিঠেগুলো কেমন হয়েছে সেটা তোমরা জানিও। নিজে চেষ্টা করেছি, যেরাম পেরেছি সেরাম করেছি। তারপরে এখানে দুধ পুলি করার জন্য নারকেল ছাইটা একটুখানি চিনি দিয়ে নেড়ে নিচ্ছিলাম। একটুখানি
এলাচও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এরই মধ্যে আবার আমার বর দোকান বন্ধ করে চলে এসেছে। যাই হোক, ও তারপরে একটু নাড়াচাড়া করছিল। এদিকে পুরো ভরা হয়ে গিয়েছিল সমস্ত। আমি দুধটাও এলাচ দিয়ে ফোঁটাতে দিয়ে দিয়েছিলাম। এই তো দেখুন, পুরগুলো আমি আর আমার বর করেছি। একটু বড় বড় হয়ে গেছে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তারপরে দুধটা ফোঁটার অপেক্ষা করছিলাম। দুধটা হালকা একটু ফুটে এলে এই পুলিগুলো এবারে দুধের মধ্যে ছেড়ে দেব। এই তো দেখুন, একে একে আমি সমস্ত পুলিগুলোই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ এটা দুধেতেই ভালো করে সিদ্ধ হবে। একটু আমি গুঁড়ো দুধও দিয়েছিলাম। গুঁড়ো দুধ দিলে পারে টেস্টটা আরও অনেক সুন্দর হয়ে যায়। তোমাদের যার যার ইচ্ছা হবে দেবে, না ইচ্ছা গেলে না দিতে পারো, কিন্তু দিলে খুবই ভালো লাগে আর ঘনত্বটা অনেকটা হয়। যাই হোক, তারপরে এখানে দেখুন আমার পুলিগুলো ভালো মতোই ফুলে গেছে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে ওর মধ্যে একটু গুড় দিয়ে দিচ্ছিলাম, কারণ ফুটন্ত অবস্থায় গুড় দিলে দুধটা কেটে যায়। এর আগে আমার একবার কেটে গিয়েছিল, তাই গ্যাসটা বন্ধ করেই দিই। তারপরে আবার 2 মিনিট গ্যাসটা চালিয়ে একটু ফুটিয়ে নিই। এই তো দেখুন, আমি নলেন গুড়টাও এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। খুবই সুন্দর টেস্ট হয় এই গুড় দিয়ে এই সময় এই পিঠেটা খেতে। এই তো দেখুন কতটা দুধটা ঘন হয়েছে, আর আমার পিঠেটাও কতটা সুন্দর হয়েছে। এবার আমরা খেতে বসে গেলাম। একটু সাথে গুড়ও নিয়েছিলাম। এই গুড় দিয়ে তরকারি পিঠেটা ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার বরের খুবই ভালো লাগে, তাই ওকে একটু গুড় দিয়েছিলাম। তবে আমার শুধুই খেতে ভালো লাগে। আমার ছেলে খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে, আর বড় বলেছিল খুব ভালো হয়েছে। নিজে কষ্ট করে রান্না করে যদি কেউ বলে খুব ভালো হয়েছে, তো প্রাণটা পুরো জুড়িয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, টাটা।